6 মাসে নাকি বাচ্চার আকারটা পুরোপুরি বোঝা যায়। কিন্তু হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাপন.মৌমিতা চ্যানেলের সঙ্গে জানাই আর একটি নতুন ভিডিও অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও আছি মোটামুটি কোনো রকমের। তো তোমরা হয়তো বলতে পারো বা ভাবতে পারো যে দিদি ভাই তুমি কি কখনো খুব ভালো থাকো না, সবসময় মোটামুটি থাকো? তো হ্যাঁ, মোটামুটি আছি, খুব ভালো থাকতে পারছি না কারণ শরীরটা তো খুব একটা ভালো যায় না, ঠিক আছে। আরও তোমাদের দাদা ভাই পাশে নেই, বুঝতেই পারছো এই সময় মানে একা মানে নিজেকে যত্ন নিতে হচ্ছে বলে ভীষণ কষ্ট হয়ে যায়। আর শরীরের কন্ডিশন যে খুব ভালো তা তো নয়, সেই জন্য মোটামুটিই থাকি, খুব একটা ভালো যায় না আমার। তো বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকে তোমাদের কাছে আমি সেরকম ব্লগ ভিডিও নিয়ে আসিনি, বুঝতেই পারছো থাম্বনেল আর টাইটেল দেখে। তো অনেক দিন ধরে আমি ভাবছি যে তোমাদেরকে আমার এই ভিডিওটা দেওয়া দরকার, মানে খুব তাড়াতাড়ি দেওয়া দরকার। তো সেরকম কোনো সময়ই হয়ে ওঠে না। তো ডক্টর দেখিয়ে এসেছি আমি অনেক দিন হলো, ওষুধ টষুধ যা কিছু দিয়েছে সব ঠিকঠাক মতন খাচ্ছি, ঠিক আছে। তো সবই মোটামুটি সবই ঠিক আছে, খুব ভালো থাকতে পারছি না। যদি তোমাদের দাদাভাই আমার পাশে থাকতো এই সময় তাহলে হয়তো আমি খুব ভালো থাকতাম। তবুও এই সময় কোনো মেয়েরাই খুব ভালো থাকে না, মানে এই ভালো লাগছে আবার পরেক্ষণে হয়তো খারাপ লাগতে পারে, এরকম পরিস্থিতি। তো মানে যতদিন না আর কি হবে ততদিন এরকমই চলে যাবে, ঠিক আছে। তো যাই হোক, এত কিছু বকবক করবো না। তো ডক্টর দেখিয়েছিলাম, প্রথমত আমাকে মেডিসিন দিয়েছিল, মেডিসিনের পরে আমাকে 6 মাসের যে টেস্টটা মানে করে আর কি ডক্টরে, আমার প্রথম টেস্ট করা হয়েছিল, মানে প্রথম টেস্ট চেক আপ করা হয়েছিল 1.5 মাসের সময়। তারপরে ডক্টর দেখানো হচ্ছে, এমনি মেডিসিন দিয়েছে সেসব খেয়েছি, তারপরে চেক আপ দিয়েছে, মানে ইউএসজি চেক আপ দিয়েছে, আরও ব্লাড টেস্ট দিয়েছে। তো সেগুলোই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে বসেছি। তো এখন হচ্ছে বেলা 11টা বাজে, 11টার বেশি বাজে, মানে 11:30 পৌনে 12টা এরকম বাজে, ঠিক আছে। তো ভাবছি যে স্নান করতে যাওয়ার আগে ভিডিওটা আগে আমি কমপ্লিট করি, ঠিক আছে। তো এই যে এই ব্যাগটাতে আছে আমার সব রিপোর্ট। তো আমার প্রেগনেন্সিতে প্রথম ভীষণ মানে সমস্যা হয়েছিল, আমার হচ্ছে মানে ব্লিডিং হতো, ঠিক আছে। ব্লিডিং হতো বলে আমার যখন 6 সপ্তাহ হয়েছে, মানে সবে 6 সপ্তাহ হয়েছে, আর 6 সপ্তাহ যেহেতু বাচ্চার হার্টবিট এসে যায়, তখনই আমার হচ্ছে মানে ইউএসজি করা হয়েছিল। তো সঠিক সময় ইউএসজি করা হয়েছিল যে বাচ্চার হার্টবিট এসেছে কিনা, বাচ্চা ঠিকঠাক আছে কিনা, ঠিক আছে। তো সেই সময় রিপোর্টটা ভালো এসেছিলো। তো তারপরে ডাক্তারের কাছে এসছি, মেডিসিন দিয়েছে, সেই সব ঠিকঠাক মতো খাওয়া হয়েছে, ঠিক আছে। তো তোমাদেরকে সব রিপোর্ট আমি আজকে দেখাবো, আবার দেখি আবার ঠিকঠাকভাবে আমার রাখতে হবে, না হলে এটা ওটা গুলিয়ে যাবে, ঠিক আছে। এর মধ্যে আমার আধার কার্ডও রয়েছে, কারণ আধার কার্ড লাগে তো সেই জন্য। এখানে আবার পোলিও কার্ডও রয়েছে, পোলিও কার্ডও রয়েছে। তো এখানে শুধু বাচ্চার মায়ের নাম আর বাচ্চার বাবার নাম লেখা আছে, এতে অনেক কিছু লেখা আছে, শুধু যে বাবার নাম আর মায়ের নাম তাই লেখা নেই। আমার অ্যাড্রেস, ফোন নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার, বয়স কত, তারপরে বাড়ি কোথায়, মানে ডিটেলস সব কিছু লেখা আছে। তারপরে আমার ব্লাড গ্রুপ কত, আমার ওজন কত, ঠিক আছে, সবই লেখা আছে। এটাই আমার হ্যাঁ মানে অনেক কিছু লেখা আছে, মানে ডাক্তারি ফর্মুলায় আর কি যা যা থাকে আর কি সবই লেখা আছে। তো যাই হোক, এটা হচ্ছে আমার ডক্টরের প্রেসক্রিপশন, ঠিক আছে। আর এটা হচ্ছে আমার ব্লাড রিপোর্ট, প্রথম ব্লাড রিপোর্ট। এটা হচ্ছে আমার প্রথম ব্লাড রিপোর্ট। আর এই 6 মাসে যে ব্লাড যে মানে টেস্টটা করা হয়েছে, যে ইউএসজি করা হয়েছে, সেটা তোমাদেরকে আমি দেখাবো। তো ডাক্তারি ফর্মুলায় মানে ডাক্তারি ভাষা আমি অত ভালোটা বুঝি না, তবে যেটুকু বুঝি সেটুকুই আর কি বলছি, ঠিক আছে। হিমোগ্লোবিন, সুগার আর একটা কি যেন করা হয়েছিল, তো আমার সঠিক মনে নেই। তবে এখানে যা যা আছে সবই মোটামুটি নর্মাল, ঠিক আছে। এটা হচ্ছে ব্লাড রিপোর্ট, বললাম তোমাদের মানে যা যা করেছে আর কি। গেল, তারপরে আমি প্রথম ইউএসজি রিপোর্টটা দেখাই, তারপরে পরেরটা দেখাচ্ছি। তো এই ইউএসজি রিপোর্টে কি কি আছে আমি না সঠিক বুঝতে পারছি না, তবে এখানে যেহেতু 6 সপ্তাহ, আর ডক্টরের মুখেও শুনেছি আর ইন্টারনেটেও দেখেছি 6 সপ্তাহে বাচ্চার হার্টবিট আসে, ঠিক আছে। তো আমার 6 সপ্তাহ একদিন হয়েছিল, তো 6 সপ্তাহ একদিনে আমার বাচ্চার হার্টবিট এখানে দেখো আছে কত, বলছি দাঁড়াও,
খুঁজে পাচ্ছি না। হ্যাঁ পেয়েছি, এই যে FHR আর 123 BPM, এটাই মনে হয় বাচ্চার হার্টবিট হবে হয়তো। ঠিক আছে, তোমরা বুঝতে পারছো কিনা জানি না, আমি মানে চোখে দেখতে পাচ্ছি না, এত কুটি কুটি করে লেখা। ঠিক আছে, তো যখন 6 সপ্তাহ 1 দিন, ঠিক আছে, তখনকার এটা USG রিপোর্ট, এটা তখন আমার 123 BPM ছিল। ঠিক আছে, এই যে এইখানে লেখা আছে কত দিন হয়েছিল, এই যে 6 সপ্তাহ 1 ডে, মানে 1 ডে। যাই হোক, এটা হচ্ছে আমার ওই 1.5 মাসের সময় USG করা হয়েছিল। তখন আমার ব্লিডিং হতো, খুব টেনশানে ছিলাম, মানে নিজে বুঝতে পারছিলাম না যে আমি কনসিভ করেছি বা করিনি। পিরিয়ডসের ডেট চলে গেছে, 15 দিন হয়ে গেছে, এদিকে পিরিয়ডস হচ্ছে না, আবার এদিকে হালকা ব্লিডিং হচ্ছে, কেন মানে ভীষণই টেনশানে ছিলাম। তো তারপরে ডক্টর দেখিয়ে টেনশানটা আর কি দূর হলো। ঠিক আছে, টেনশনটা দূর হলো ডক্টর দেখিয়ে। তো তারপরে 6 মাসের যে USG রিপোর্ট করা হলো কিছুদিন আগে, সেইটা তোমাদেরকে মানে এখনও দেখানো হয়নি। এটা হচ্ছে 6 মাসের USG রিপোর্ট। তো আমি যে ডক্টর দেখাচ্ছি, সেই ডক্টর যেখান থেকে আর কি USG করতে বলেছিল, আমি সেখান থেকেই করেছি। ঠিক আছে, তোমাদের দাদাভাই তো আমাকে পুরো পাগল করে দিচ্ছে, ও কি ডক্টর যে ও এইসব ফর্মুলা এইসব ভাষা বুঝবে, আমি বুঝতে পারি না। তো যাই হোক, এখানে দুটো প্লেট আছে, তো কোনটা কি আমি কিছুই বুঝতে পারছি না। 6 মাসে নাকি বাচ্চার আকারটা পুরোপুরি বোঝা যায়, কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না। দেখো এই যে একটা, হ্যাঁ ডক্টরে আমাকে হাত দিয়ে দেখিয়েছে যে এই যে হচ্ছে মানে বেবি, এই যে। ঠিক আছে, মানে বোঝা যাচ্ছে কিন্তু সেরকম স্পষ্ট বোঝা যায় না। ঠিক আছে, সেরকম স্পষ্ট বোঝা যায় না। তো আমি USG করতে যখন মানে যাব আর কি, আমি সবার লাস্টে ছিলাম। ঠিক আছে, জানি না কি এমন হলো, আমাকে সবার আগে দিয়ে দিল। ঠিক আছে, তো এই হচ্ছে। আর তোমাদের দাদা ভাইয়ের কাছে তো আমি সেদিনকেই পাঠিয়ে দিয়েছিলাম। আর এই রিপোর্টে আছে দেখো, আমার 6 মাসে যখন এই USGটা করা হলো, তখন হচ্ছে বাচ্চার বয়স ছিল, এই দেখো এখানে লেখা আছে 24 উইক 3 ডে, মানে 6 মাস, পুরোপুরি 6 মাস। আর একটা সমস্যা কি, আমার বাচ্চার না 6 মাসে 600 গ্রাম ওজনে একটু মানে টেনশানে আছে। তবু ডাক্তারে আমাকে অতটা খারাপ কিছু বলেনি, সবই মোটামুটি ঠিক আছে। তোমাদের দাদা ভাইকে যেই বলেছে, আর ও আমার কাছে শুনছে যে এই 603টা কি, দেখো এই 603টা কি, আমি বলছি এটা হচ্ছে তোমার বেবির ওয়েট। বলছে কি 6 মাসে 603 গ্রাম মাত্র, 6 মাসে তুমি 603 গ্রাম ওজন হয়েছে। তো মানে সে কি বলবো, আমাকে এত বকাবকি করছে, মানে ভাবনার বাইরে। তারপরে সেই থেকে জানো না, কলায় ওজন বাড়ে, কলা আপেলে ওজন বাড়ে, আমাকে ওখান থেকে যে কিভাবে বকাবকি করছে, কলা খাও আপেল খাও, ওজন মানে দ্রুত বাড়াও, এই 3 মাসের মধ্যে 2.5 কিলো 3 কিলো ওজন হতে হবে বেবির, মানে সে কি বলবো আর। ঠিক আছে, এতভাবে বকাবকি করছে। তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও। তোমাদেরকে ভেবেছি অনেক দিন থেকে, ভাবছি যে ভিডিওটা দিয়ে দেবো, তো দেওয়াই হয় না। তো সুযোগ বুঝে দেওয়া হয়ে গেল। আমাদের বাড়ি যেহেতু একদম গেও গ্রাম না, তবে গ্রাম তো বাড়ির সামনে রাস্তা, আর আমাদের বাড়িতে ধরো গাই গরু আছে, ছাগল আছে, ওরা সামনে আসে না, মানে মা সামনে রাখে না, পিছনে ঘর আছে, পিছনের ঘরে রাখে। তো ওরা ভীষণ আকারে চেল্লামেলি করে, আর এই কদিন ধরে বৃষ্টি হচ্ছে, আরও আর কি উত্তেজিত হয়ে গেছে। আজকেই ছিল এই ভিডিওটা, তো তোমরা কমেন্টস করো। ঠিক আছে, আর শরীরটা ভীষণ খারাপ লাগছে, চোখ মুখ কেমন হয়ে গেছে, স্নান করে নেবো তাহলে যাতে একটু ভালো লাগে। তো চলো আজকের ভিডিওটা পর্যন্ত রাখছি, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।